ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে দুটো কনসেপ্ট শিখতে চলেছি সেটা হলো শো দ্যাট, সাচ দ্যাট। এই দুটো এক্সপ্রেশন আমরা দৈনন্দিন কনভারসেশনে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। ক্লাসটা শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ রাখবো, তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। এবার দেখো, শো আর সাচ এই দুটোই কোনো কিছুর ইন্টেন্সিটি বা তীব্রতা প্রকাশের জন্য ব্যবহার করা হয়। এই শো আর সাচ দুটোই ইংরেজিতে ইন্টেন্সিফায়ার হিসেবে ইউজ হয়। এবার দেখো, শো যেহেতু নিজে অ্যাডভার্ব, তার জন্য কোনো অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বকে ইন্টেন্সিফাই করতে পারে, যার জন্য শো এর পরে হয় অ্যাডজেক্টিভ না হয় অ্যাডভার্ব বসবে। আবার দেখো, সাচ হচ্ছে অ্যাডজেক্টিভ, তার জন্য কোনো নাউন বা নাউন ফ্রেজকে ইন্টেন্সিফাই করতে পারে, যার জন্য সাচের পরে কোনো নাউন বা নাউন ফ্রেজ বসতে দেখা যায়। প্রথমে আমরা শো দ্যাটের ব্যবহার দেখে নেব। শো দ্যাটের বাংলা অর্থ হচ্ছে এতই যে। এর স্ট্রাকচারটা লক্ষ্য করো, প্রথমে শো থাকবে, তারপরে হয় অ্যাডজেক্টিভ না হয় অ্যাডভার্ব বসবে, তারপরে দ্যাট বসবে, আর তারপরে রেজাল্ট পার্টটা বসাতে হবে। এক্সাম্পল দেখো, বইটা এতই আকর্ষণীয় ছিল যে আমি এটি কয়েকবার না পড়ে পারিনি। দ্য বুক ওয়াজ সো ইন্টারেস্টিং দ্যাট আই কুড নট বাট রিড ইট সেভারেল টাইমস। এখানে আমরা যদি বুক নাউনটাকে প্রশ্ন করি যে বইটা কেমন ছিল, তাহলে দেখো তার উত্তর আসবে ইন্টারেস্টিং। তার মানে দেখো, এই ইন্টারেস্টিং হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা এই বুক নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। এবারে আমরা যদি এই অ্যাডজেক্টিভটাকে প্রশ্ন করি যে কতটা ইন্টারেস্টিং, তাহলে দেখো তার উত্তর আসবে সো ইন্টারেস্টিং। তার মানে দেখো, এই শো হচ্ছে অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্বটা এই নিকটবর্তী এই অ্যাডজেক্টিভটার ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে দেখো, এর স্ট্রাকচারটা প্রথমে আসছে শো, তারপরে দেখো ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ আসছে, তারপরে দেখো দ্যাট আসছে, তারপরে দেখো রেজাল্ট পার্টটা আসছে। বইটা ছিল এতটা ইন্টারেস্টিং যে তার ফলস্বরূপ আমি এটি কয়েকবার না পড়ে পারিনি, তার মানে এটা হচ্ছে রেজাল্ট পার্ট। 2 নম্বর দেখো, লোকটি এতই ধীরে হেঁটেছিল যে সে ট্রেনটা মিস করেছিল। দ্য ম্যান ওয়াকড সো স্লোলি দ্যাট হি মিস দ্য ট্রেন। এখানে আমরা যদি ভার্বটাকে প্রশ্ন করি লোকটা কিভাবে হেঁটেছিল, তাহলে দেখো তার উত্তর আসবে ধীরভাবে, স্লোলি। তার মানে দেখো, এই স্লোলি অ্যাডভার্বটা এই ওয়াক ভার্বটাকে মডিফাই করছে। আবার যদি আমরা এই অ্যাডভার্বটাকে প্রশ্ন করি যে কতটা ধীরে, তাহলে দেখো তার উত্তর আসবে খুব ধীরে, সো স্লোলি। তার মানে দেখো, এই সো অ্যাডভার্বটা এই নিকটবর্তী স্লোলি অ্যাডভার্বটাকে ইন্টেন্সিফাই করছে, এমফ্যাসিস করছে। এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো শো এর পরে দেখো এখানে অ্যাডভার্ব এসছে, তারপরে দ্যাট বসেছে, তারপরে দেখো রেজাল্ট পার্টটা বসেছে। এবার 3 নম্বর দেখো, পথিক এতই ক্লান্ত ছিল যে সে গাছের তলায় বসে পড়েছিল। দ্য ট্রাভেলার ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি স্যাট ডাউন আন্ডার আ ট্রি। আমরা যদি এই ট্রাভেলার নাউনটাকে প্রশ্ন করি যে পথিকটা কেমন ছিল, তাহলে দেখো তার উত্তর আসবে ক্লান্ত ছিল। তাহলে দেখো, টায়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা এই ট্রাভেলার নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। আবার যদি আমরা এই অ্যাডজেক্টিভটাকে প্রশ্ন করি যে কতটা ক্লান্ত, তার উত্তর আসবে দেখো সো টায়ার্ড। তার মানে দেখো, এই শো অ্যাডভার্বটা এই নিকটবর্তী অ্যাডজেক্টিভটাকে ইন্টেন্সিফাই করছে, এমফ্যাসিস করছে। স্ট্রাকচারটা লক্ষ্য করো, শো হচ্ছে অ্যাডভার্ব, শো এর পরে দেখো অ্যাডজেক্টিভ এসছে, তারপরে দ্যাট এসছে, তারপরে দেখো রেজাল্ট পার্টটা বসেছে। 4 নম্বর দেখো, পোশাকটা এতই সুন্দরভাবে ডিজাইন করা ছিল যে আমি এর থেকে চোখ সরাতে পারিনি। দ্য ড্রেস ওয়াজ সো বিউটিফুলি ডিজাইন দ্যাট আই কুডন্ট টেক মাই আইস অফ ইট। এখানে দেখো, আমরা যদি ড্রেস নাউনটাকে প্রশ্ন করি যে ড্রেসটা কেমন ছিল, তাহলে দেখো তার উত্তর হবে ডিজাইন করা, ডিজাইন। দেখো, ডিজাইন হচ্ছে পাস্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভের কাজ করছে, এই ড্রেস নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। আবার দেখো, এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে এই বিউটিফুলি অ্যাডভার্ব। কেমনভাবে ডিজাইন করা? সুন্দরভাবে ডিজাইন করা। এই বিউটিফুলি অ্যাডভার্বটা এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে। আবার দেখো, এই অ্যাডভার্বটাকে ইন্টেন্সিফাই করছে এই শো অ্যাডভার্ব। এই শো অ্যাডভার্বটা এই নিকটবর্তী এই বিউটিফুলি অ্যাডভার্বটাকে ইন্টেন্সিফাই করছে বা এমফ্যাসিস দিচ্ছে। এবার দেখো, শো দ্যাট ইজ অফেন ইউজড উইথ কোয়ান্টিফায়ার। শো দ্যাটকে কখনো কখনো কোয়ান্টিফায়ারের সঙ্গে ইউজ হতে দেখা যায়। কোয়ান্টিফায়ার বলতে মেনি, মাচ, ফিউ, লিটিল, যেগুলো
সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। এক্সাম্পল দেখো, আমার এত বন্ধু আছে যে আমি কখনোই বিরক্ত হই না। আই হ্যাভ সো মেনি ফ্রেন্ডস দ্যাট আই নেভার গেট বোর্ড। এখানে লক্ষ্য করো, এখানে দেখো শোয়ের সাথে কোয়ান্টিফায়ার এসছে, তারপরে দেখো নাউন বসেছে। আমরা জানি যে শোয়ের পরে অ্যাডজেক্টিভ ইউজ হয়, কিন্তু এক্ষেত্রে দেখো নাউন বসেছে, তারপরে দেখো দ্যাট বসেছে, তারপরে দেখো রেজাল্ট পার্টটা বসেছে। আর একটা এক্সাম্পল দেখো, তার কাছে এত টাকা আছে যে সে যা চায় তা কিনতে পারে। হি হ্যাজ সো মাচ মানি দ্যাট হি ক্যান বাই হোয়াট এভার হি ওয়ান্টস। এখানে লক্ষ্য করো শোয়ের সাথে কোয়ান্টিফায়ার বসেছে, কোয়ান্টিফায়ারের পরে দেখো নাউন বসেছে। এবার দেখো, শো দ্যাট ইজ অলসো ইউজ টু এক্সপ্রেস পারপাস। শো দ্যাটকে পারপাস প্রকাশ করতেও ব্যবহার করা হয়। যেমন দেখো, সে কঠোর পরিশ্রম করে যাতে সে সফল হতে পারে। হি ওয়ার্কড হার্ড শো দ্যাট, অথবা ইন অর্ডার দ্যাট হি মে সাকসিড। এখানে লক্ষ্য করো শো আর দ্যাট পাশাপাশি বসেছে, এখানে পারপাস বোঝাচ্ছে। আমরা যদি এই ভার্বটাকে প্রশ্ন করি যে তার কঠোর পরিশ্রম করার উদ্দেশ্য কী, তাহলে দেখো তার উত্তর আসবে যাতে সে সফল হতে পারে। এখানে পারপাস বোঝাচ্ছে। আর একটা এক্সাম্পল দেখো, সে প্রচুর টাকা উপার্জন করার চেষ্টা করছে যাতে সে একটা ব্যবসা খুলতে পারে। হি ইজ ট্রাইং টু আর্ন আ লট অফ মানি সো দ্যাট হি ক্যান ওপেন আ বিজনেস। এখানে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি যে তার প্রচুর টাকা উপার্জন করার উদ্দেশ্যটা কী, তাহলে দেখো তার উত্তর আসবে যাতে সে একটা ব্যবসা খুলতে পারে। সুতরাং এখানে পারপাস বোঝাচ্ছে। এবারে আমরা সাচ দ্যাটের ব্যবহার শিখব। সাচ দ্যাটের বাংলা অর্থ হচ্ছে এতটাই যে, এমন যে। স্ট্রাকচারটা দেখো, প্রথমে আসবে সাচ, আর সাচের পরে আসবে নাউন অথবা নাউন ফ্রেজ, তারপরে দ্যাট বসবে, তারপরে রেজাল্ট পার্টটা বসবে। এক্সাম্পল দেখো, এটা এতটাই সুন্দর সিনেমা ছিল যে আমি এটা বেশ কয়েকবার দেখেছিলাম। ইট ওয়াজ সাচ অ্যান এক্সেপশনাল মুভি দ্যাট আই ওয়াচড ইট সেভারেল টাইমস। এখানে লক্ষ্য করো, সাচ এখানে এই মুভি নাউনটাকে ইন্টেন্সিফাই করছে, আর মুভিকে মডিফাই করেছে এই এক্সেপশনাল অ্যাডজেক্টিভ, আর এই অ্যান আর্টিকেল এসছে এই মুভি নাউনের জন্য। এই পুরো অংশটা অ্যান এক্সেপশনাল মুভি, এটা হচ্ছে নাউন ফ্রেজ। এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, প্রথমে দেখো সাচ এসছে, তারপরে দেখো নাউন ফ্রেজ বসেছে, তারপরে দেখো দ্যাট বসেছে, তারপরে রেজাল্ট পার্টটা বসেছে। তাহলে বাক্যটা কী হলো? ইট ওয়াজ সাচ অ্যান এক্সেপশনাল মুভি দ্যাট আই ওয়াচড ইট সেভারেল টাইমস। 2 নম্বর দেখো, সে এতটাই প্রতিভাময়ী। দেখো এখানে স্পেলিংটা ভুল আছে, প্রতিভাময়ী নৃত্যশিল্পী ছিল যে প্রত্যেকেই তাকে প্রশংসা করেছিল। সি ওয়াজ সাচ আ ট্যালেন্টেড ড্যান্সার দ্যাট এভরিওয়ান অ্যাডমায়ার্ড হার। এখানে দেখো সাচ এই নাউনটাকে ইন্টেন্সিফাই করছে, আর এই ড্যান্সারকে মডিফাই করেছে ট্যালেন্টেড অ্যাডজেক্টিভ, আর এই আর্টিকেল এসছে এই ড্যান্সার নাউনের জন্য। তাহলে স্ট্রাকচারটা দেখো, সাচের পরে দেখো আ ট্যালেন্টেড ড্যান্সার, এটা হচ্ছে নাউন ফ্রেজ, তারপরে দেখো দ্যাট বসেছে, তারপরে দেখো রেজাল্ট পার্টটা বসেছে। তাহলে বাক্যটা কী হলো? সি ওয়াজ সাচ আ ট্যালেন্টেড ড্যান্সার দ্যাট এভরিওয়ান অ্যাডমায়ার্ড হার। 3 নম্বর দেখো, সে এতটাই আকর্ষণীয় মেয়ে ছিল যে প্রত্যেকে তার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। সি ওয়াজ সাচ অ্যান অ্যাট্রাকটিভ অথবা চার্মিং গার্ল দ্যাট এভরিওয়ান স্টেয়ার্ড অ্যাট হার। এখানে দেখো সাচ এই গার্ল নাউনটাকে ইন্টেন্সিফাই করছে, আর গার্লের আগে এই অ্যাট্রাকটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই অ্যান আর্টিকেল এসছে এই গার্ল নাউনের জন্য। তাহলে দেখো সাচের পরে অ্যান অ্যাট্রাকটিভ গার্ল, দেখো নাউন ফ্রেজ বসেছে, তারপরে দেখো দ্যাট বসেছে, তারপরে দেখো রেজাল্ট পার্টটা বসেছে। মনে রাখবে, শো ব্যবহার করা হয় অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বকে ইন্টেন্সিফাই করার জন্য, আর সাচ ব্যবহার করা হয় নাউন অথবা নাউন ফ্রেজকে ইন্টেন্সিফাই করার জন্য। 4 নম্বর দেখো, ছেলেটি এমন বোকা বোকা প্রশ্ন করলো যে সবাই তাকে নিয়ে হেসে উঠল। দ্য বয় আস্কড সাচ আ ফুলিশ কোয়েশ্চেন দ্যাট এভরিবডি লাভড অ্যাট হিম। এখানে দেখো সাচ এসছে এই কোয়েশ্চেন নাউনটাকে ইন্টেন্সিফাই করার জন্য, আর কোয়েশ্চেনের আগে এই ফুলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই আর্টিকেল এসছে এই কোয়েশ্চেন নাউনের জন্য। তাহলে দেখো এই সাচের পরে দেখো আ ফুলিশ কোয়েশ্চেন, দেখো নাউন ফ্রেজ বসেছে। আশা করি এই দুটো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।